হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেলাপিয়া মাছের মাথা ও লেজ দিয়ে আলু সিমের রেসিপি। হ্যাঁ, সবাই তো মাছ দিয়ে রান্না করে খায়। আজ আমি একটু ডিফারেন্টভাবে রান্না করেছি সিম আলু দিয়ে তেলাপিয়া মাছের মাথা ও লেজ। আশা করছি আমার আজকের রেসিপিটাই আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই কিছু সিম কেটে নিয়েছি মাঝখান দিয়ে ফালি করে। তারপর নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের একটা আলু। আর যা যা লাগছে পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি। হ্যাঁ, এইটা কিন্তু আমার একটা তরকারির পেঁয়াজ মরিচ না, এইখানে কিন্তু আমি আরও দুইটা তরকারি রান্না করব। তারপর ছিল তেলাপিয়া মাছের মাথা ও লেজ। আমি মাছের মাথা ও লেজ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া ও লবণ। হলুদ গুঁড়া ও লবণটা দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে মাছগুলো ভেজে নিব। আমি মাছগুলোর এপাশ ওইপাশ দুনো পাশ ভেজে তারপর নামিয়ে ফেলবো। বেশি কড়াকড়ি করে ভাজবো না, একটু হালকা ফ্রাই করে নিলেই হবে। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে মাছ ভেজে রেখেছিলাম যে এক্সট্রা তেল, সেটা দিয়ে আরও কিছু সয়াবিন তেল দিব। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1 চামচের মতন রসুন বাটা আর হালকা একটু জিরা বাটা। যারা জিরা বাটাটা দিতে চান না তারা স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। তারপর এখানে দিয়ে দিব আমি প্রায় 1 চামচের মতন হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটা দিয়েও এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন হলুদের কাঁচা ঘ্রাণটা চলে যায়। প্রয়োজনে এখানে একটু পানি অ্যাড করে নিতে পারেন যাতে পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চামচ এবং ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। দিয়ে পুরো মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। ঠিক এরকম যখন ভুনা হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিম ও আলু। সিম ও আলুটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি যখন কোনো খাবার প্রচুর পরিমাণে কষাবেন তাহলে এটার স্বাদ কিন্তু বেড়ে যাবে। আমি কিন্তু অফ ভিডিওতে এটা ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে, এবং খেয়াল রেখেছি যেন পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন পুরো কষানো যখন হয়ে যাবে, পারফেক্টলি মনে হবে যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়েও এটাকে একটু নেড়ে দিব যেন নিচে লেগে থাকা মশলাটা উপরে ছেড়ে দেয় এবং পুরো সবজির গায়ে লেগে যায়। তারপর এটাকে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো দিয়েও আমি ঢেকে রাখবো। তো 10 মিনিট পর যখন ফিরে এসেছি, আমার সবজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ। একে একে আমি 2টা মাছের মাথা এবং 2টা লেজ দিয়ে এটাকে আর একটু নাড়িয়ে তারপর ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে আমি এটা 2 মিনিট চুলায় রাখবো। তারপর 2 মিনিট পর গ্যাসটা অফ করে দিব। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের মাথা ও লেজ দিয়ে সিম আলু রেসিপি। এটা কিন্তু খুবই মজা খেতে, গরম গরম ভাতের সাথে কোনো কথাই হবে না। দেখ পাচ্ছেন কিরকম ধোঁয়া উঠছে, মাত্রই নামিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। যাই হোক, আশা রাখছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
আর এইটা একবার হলো ট্রাই করবেন এবং ট্রাই করার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আশা রাখছি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ মাম কিচিংয়ের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।